তো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই খুবই ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব আইসিডিএস এর টপ 10 কোশ্চেন নিয়ে। আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো তোমরা যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন এসেছো অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে অনেক অনেক ভিডিওটি শেয়ার করে দেবে। তো স্টুডেন্টস, এখানে তোমরা যে প্রথম নাম্বার যে কোশ্চেনটি রয়েছে সে প্রথম নাম্বার কোশ্চেনটি তোমরা এখানে দেখতে পারছো। এখানে বলা রয়েছে যে রোটা ভ্যাকসিন কী জন্য ব্যবহার করা হয়। কি বলা রয়েছে বলো তো? রোটা ভ্যাকসিন কী জন্য ব্যবহার করা হয়। ওকে, তো এখানে কিসের জন্য কিন্তু ব্যবহার করা হয় বলো তো? এখানে ডায়রিয়া প্রতিরোধ করতে কিন্তু রোটা ভ্যাকসিন কিন্তু ব্যবহার করা হয়। তোমরা অবশ্যই এটা কিন্তু মনে রাখবে। ওকে, তারপর যেটা 2 নম্বর যেটা কোশ্চেন রয়েছে সেটা বলা রয়েছে কি বলতো? আয়রন বড়ি কেন খাওয়া হয়। কি বলতো? আয়রন বড়ি কেন খাওয়া হয়। ঠিক আছে, এর অ্যান্সারটি হলো আয়রন রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ কি বলতো? বৃদ্ধি করে। শরীরের রক্ত চলাচল প্রক্রিয়ায় সাহায্য করে হিমোগ্লোবিন, আর রক্তে হিমোগ্লোবিন তৈরি করে আয়রন। গর্ভবতী মা এবং শিশুর সুস্থতার জন্য আয়রন সমৃদ্ধ খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো ফ্রেন্ডস, তোমরা যারা লেখনি তো অবশ্যই কিন্তু এই লেখাটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু লিখে নেবে। ওকে, তারপর তোমরা যে 3 নম্বর যে কোশ্চেনটি দেখতে পারছো সেটা বলা রয়েছে কি বলতো? এখানে বলা রয়েছে পোলিও টিকা কেন দেওয়া হয়। ঠিক আছে, এটা কিন্তু অত্যন্ত খুবই খুবই কিন্তু এটা গুরুত্বপূর্ণ, মনে রাখবে। ঠিক আছে, কি বলতো? পোলিও টিকা কেন দেওয়া হয়। তো এখানে কিন্তু পোলিও মাইলাইটিস প্রতিরোধ করার জন্য কিন্তু পোলিও টিকা ব্যবহার করে। ঠিক আছে, কিসের জন্য বলতো? পোলিও মাইলাইটিস। ঠিক আছে, পোলিও মাইলাইটিস প্রতিরোধ করার জন্য পোলিও টিকা কিন্তু দেওয়া হয়। তারপরে যেটা 4 নম্বর কোশ্চেন রয়েছে সেটা বলা রয়েছে বাচ্চা জন্মের পর কোন ভ্যাকসিনগুলো দেওয়া হয়। কি বলছে বলতো? বাচ্চা জন্মের পর কোন ভ্যাকসিনগুলি দেওয়া হয়। এখানে মূলত কিন্তু 3টি ভ্যাকসিনই দেওয়া হয়। ঠিক আছে, ফার্স্টে সেটা হচ্ছে ওপিভি ভ্যাকসিন দেওয়া হয়, তারপর হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হয়, তারপর যেটা বিসিজি ভ্যাকসিন কিন্তু দেওয়া হয়। এই 3টা ভ্যাকসিন কিন্তু বাচ্চার জন্মের পর কিন্তু দেওয়া হয়। তোমরা অবশ্যই কিন্তু এই 3টে ভ্যাকসিনের নাম মনে রাখবে। ওকে, তারপর যেটা 5 নম্বর যেটা কোশ্চেন রয়েছে সেখানে বলা রয়েছে বিসিজি ভ্যাকসিন। কি বলছে বলতো? বিসিজি ভ্যাকসিন কী জন্য দেওয়া হয়। বিসিজি ভ্যাকসিন কী জন্য দেওয়া হয়। তো এখানে কিন্তু যক্ষ্মা প্রতিরোধ করার জন্য কিন্তু বিসিজি ভ্যাকসিনটি কিন্তু দেওয়া হয়। কিসের জন্য বলতো? যক্ষ্মা রোগ প্রতিরোধ করার জন্য। তো কিসের জন্য বলতো? যক্ষ্মা রোগ প্রতিরোধ করার জন্য কিন্তু বিসিজি যে ভ্যাকসিনটি রয়েছে সেটা দেওয়া হয়। ঠিক আছে, তারপরে যেটা 6 নম্বর কোশ্চেন রয়েছে সেখানে বলা রয়েছে পিসিবি ভ্যাকসিন কী জন্য দেওয়া হয়। কি বললাম বলতো? পিসিবি ভ্যাকসিন কী জন্য দেওয়া হয়। তো এখানে কি বলতো? নিউমোনিয়া প্রতিরোধ করার জন্য কিন্তু পিসিবি ভ্যাকসিন দেওয়া হয়। কিসের জন্য বলতো? নিউমোনিয়া প্রতিরোধ করার জন্য। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তোমরা অবশ্যই কিন্তু এটা মনে রাখবে। তারপরে যেটা কোশ্চেন রয়েছে 7 নাম্বার সেখানে বলা রয়েছে পোলিও টিকা কে আবিষ্কার করেন। কি বলতো? পোলিও টিকা কে আবিষ্কার করেন। এটি কিন্তু জোনাস এডওয়ার্ড সল্ক। কি বলতো? জোনাস এডওয়ার্ড সল্ক পোলিও টিকা আবিষ্কার করেন। কে বলতো? পোলিও টিকা কে আবিষ্কার করেন? জোনাস এডওয়ার্ড সল্ক হচ্ছে পোলিও টিকা কিন্তু আবিষ্কার করেন। তারপরে যেটা 8 নম্বর যেটা কোশ্চেন রয়েছে সেখানে বলা রয়েছে দেহের যকৃতে কোন ভিটামিন সঞ্চিত থাকে। ওকে, মানুষের দেহের যকৃতে কোন ভিটামিন সঞ্চিত থাকে। এটি কিন্তু ভিটামিন ডি। কি বলতো? ভিটামিন ডি হচ্ছে মানুষের দেহের যকৃতে কিন্তু এই ভিটামিন ডি কিন্তু সঞ্চিত থাকে। এটা অবশ্যই তোমরা মনে রাখবে। তারপর যেটা 9 নম্বর রয়েছে সেটা হচ্ছে মানবদেহের ক্ষুদ্রতম হাড়ের নাম কি। কি বলতো? মানবদেহের ক্ষুদ্রতম হাড়ের নাম কি। তো মানবদেহের ক্ষুদ্রতম হাড়ের নাম কি বলতো? স্টেপিস। কি বলতো? স্টেপিস। ঠিক আছে, কি বলতো? এটা স্টেপিস হবে। কি বলতো? স্টেপিস। তাহলে মানবদেহের ক্ষুদ্রতম হাড়ের নাম কি বলতো? মানবদেহের ক্ষুদ্রতম হাড়ের নাম হচ্ছে স্টেপিস। তোমরা অবশ্যই এটা মনে রাখবে। ওকে, তারপর যেটা 10 নম্বর কোশ্চেন রয়েছে সেটা হলো নিউমোনিয়া মানবদেহের কোন অঙ্গকে প্রভাবিত করে। কি বলছে বলতো? নিউমোনিয়া মানবদেহের কোন অঙ্গকে প্রভাবিত করে। তো নিউমোনিয়া কিন্তু মানবদেহের ফুসফুস অঙ্গকে প্রভাবিত করে। ওকে, এখানে কিন্তু এরকম করে থাকতে পারে নিউমোনিয়া মানবদেহের কোন অঙ্গকে প্রভাবিত করতে পারে। অপশান দেওয়া রয়েছে ফুসফুস দেওয়া থাকতে পারে, হৃৎপিণ্ড দেওয়া থাকতে পারে, অথবা কি বলতো চোখে দেওয়া থাকতে পারে, অথবা আরও একটা যে কোনো একটা অঙ্গের নাম দিয়ে দিল। তোমাদের কি সিলেক্ট করবে বলতো? ফুসফুস তোমরা সিলেক্ট করবে। ওকে, তো নিউমোনিয়া
মানবদেহের কোন অঙ্গকে প্রভাবিত করে বলো তো? ফুসফুসকে সব থেকে বেশি প্রভাবিত করে। ওকে, তো এই ছিল হচ্ছে 10টা টপ 10 কোশ্চেন হচ্ছে ICDS এর মধ্যে। টপ 10 কোশ্চেন নিয়ে আমরা আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করলাম। তো তোমাদেরকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি অনেক শেয়ার করে দেবেন। তো স্টুডেন্টস, প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এর রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।